আসসালামু আলাইকুম। আমি আবু বক্কর আবারও ফিরলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো এই আগের দিন আমরা কোষে দেখি 5.2 এর 4-এর 2 নম্বর পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে আমরা 4-এর 3 থেকে স্টার্ট করবো, ঠিক আছে? তো প্রথমেই বলি, প্রত্যেকের সবাই কেমন আছো বলো। আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো চলো আমরা 4-এর 3 নম্বর থেকে স্টার্ট করছি অঙ্কগুলো, ঠিক আছে? তাহলে 3 নম্বর অঙ্কটা কী আছে, যেহেতু 4-এর 2 পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছিলাম, 4-এর 3 থেকে স্টার্ট করছি। তো অঙ্কটা আছে কি, মানে আমি যেহেতু 4-এর 2 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তো কোশ্চেনটা আমি আবার বলছি। 4-এর বলেছি নিম্নলিখিত ধনাত্মক সংখ্যাগুচ্ছগুলির মধ্যে মধ্য সমানুপাতিটা নির্ণয় করো, ঠিক আছে? মানে মধ্য যে মিডিল, ওটা নির্ণয় করতে বলছে। তো করি তাহলে 4-এর 3 নম্বর অঙ্কটা লিখছি, বোর্ডে দেখো সবাই। 4-এর 3 নম্বর অঙ্কটা আছে এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই কিউব আছে। তো এখানে এক্স কিউব ওয়াই এবং এক্স ওয়াই কিউব আছে। তখন কাজ হচ্ছে মধ্য সমানুপাতিক কী ধরবো? তাহলে অবশ্যই আমরা পি ধরবো। এর আগে অঙ্কটা আমরা করেছিলাম, ধরি। তাহলে কী লিখব? মধ্য সমানুপাতিটি হলো পি। কী ধরলাম তাহলে? পি ধরলাম। তাহলে যেহেতু পি ধরেছি, তাহলে অবশ্যই মিডিল যে সংখ্যাটা ধরেছি ওটা দুবার হবে। তাহলে আমি লিখতে পারি এক্স কিউব ওয়াই বাই কি, তাহলে পি সমান কি পি বাই কত হবে? তাহলে এক্স ওয়াই কিউব। হবে না বলো? হবে। এখন কাজ কি বলো তো? কর্নার গুণ করা নাকি? তাহলে পি ইন্টু পি মানে কত হবে বলো? পি ইন্টু পি মানে কত? পি স্কোয়ার। আর এক্স কিউব ওয়াই ইন্টু কত হবে? এক্স ওয়াই কিউব। এখন কাজ হচ্ছে কি, যে পি স্কোয়ার তো রেখে দিলাম, এখানে এক্স কিউব, এখানে এক্স আছে, তাহলে এক্স 3টা আছে, এখানে একটা আছে, সূচক কী হয়ে যায়? তাহলে যোগ হয়ে যায়। তাহলে 3 আর 1 কত? 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4। ওয়াই 1 আছে, এখানে ওয়াই কিউব আছে, তাহলে কত হবে? ওয়াই টু দি পাওয়ার কত হবে? 4। ঠিক আছে? এখানে এক্স 4 আছে, এখানে ওয়াই 4 আছে, এখানে পি স্কোয়ার। তাহলে পি এর মানটা বের করি, যেহেতু আমি ধরেছি পি। তাহলে পি সমস্যার কত হবে? তাহলে রুট আবার হবে অবশ্যই। তাহলে এক্স 4 ওয়াই 4। তাহলে আমাকে বলো এক্স 4, এক্স কটা আছে? 4টা আছে। তাহলে কটা হবে? তাহলে দুটো বেরোবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই 4 কটা আছে? 4টা। বর্গমূল কত হবে? 2। তাহলে ওয়াই স্কোয়ার। তাহলে পি এর মান কত পেলাম বলো তো? পি সমান পেলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আর যেহেতু আমি এখানে যেহেতু পি স্কোয়ার, পি যখন নিলাম তখন প্লাস মাইনাস হতো, কিন্তু আমি এখানে পাশে লিখছি যেহেতু প্রান্তীয় পদ দুটি ধনাত্মক সংখ্যা, যেহেতু এখানে লিখব প্রান্তীয় পদ দুটি কি তাহলে বলো তো? ধনাত্মক সংখ্যা। ঠিক আছে? যেহেতু লিখলাম পাশে, তাহলে কারণটা লিখে দিলাম। তাহলে পি এর মান কত পেলাম বলো তো? পি এর মান পেলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে? তাহলে নির্ণেয় লাস্ট লাইন কি লিখতে পারি? নির্ণেয় মধ্য সমানুপাতিটি হলো, তাহলে লাস্ট লাইন লিখতে পারি নির্ণেয় মধ্য সমানুপাতিটি হলো, নির্ণেয় মধ্য সমানুপাতিটি হলো কী হবে তাহলে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে? তাহলে 4-এর 3 নম্বর অঙ্কটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। চলো পরবর্তী নেক্সট অঙ্ক। চলো তো নেক্সট অঙ্ক কী আছে বলো তো? নেক্সট অঙ্ক আছে 4 নম্বর অঙ্কটা এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, কমা আছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। আমি প্রত্যেকেই বলেছি, আমি কিন্তু ভিডিওর মধ্যে বলেছিলাম যে প্রত্যেকে বই নিয়ে বসতে হবে। আমি কিন্তু কোশ্চেন টুকবো, 4-এর 3 করছি, 4-4 ওটা দেখে নেবা, তাহলে মিডিল নিলে ভালো হয় খুব। ঠিক আছে? তাহলে চলো তাহলে 4 নম্বর অঙ্কটা করি। 4 নম্বর অঙ্কটা কী আছে? 4 নম্বর আছে এক্স মাইনাস ওয়াই তার কি স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, কমা আছে এক্স প্লাস ওয়াই তার কি স্কোয়ার। আমি বলেছিলাম যে মধ্য সমানুপাতিটা কী ধরছিলাম? প্রত্যেক ক্ষেত্রে মধ্য সমানুপাতিটা কী ধরছিলাম? পি ধরছিলাম। তো সেমভাবে ধরবো। তাহলে ধরি, তাহলে মধ্য সমানুপাতিটি তাহলে কী বলো তো?
সমানুপাতিটি হলো পি ধরলাম, যেহেতু পি ধরেছি তাহলে পিটি ডবল হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই তার কি স্কোয়ার বাই কি কত হবে পি সমান পি ওয়াই কত হবে তাহলে এক্স প্লাস ওয়াই তার কি স্কোয়ার। এখন কাজ কি কর্নার কর্নার গুণ করা, তাহলে পি ইন্টু পি তাহলে কত পি স্কোয়ার, তাহলে এখানে বলো এক্স মাইনাস ওয়াই তার কি স্কোয়ার, এখানে কত আছে এক্স প্লাস ওয়াই তার কি স্কোয়ার, তাহলে এখানে পি স্কোয়ার আছে, এখানে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, তাহলে বর্গমূল হবে, তাহলে পি এর মান তাহলে কত হবে স্কোয়ার, ওখানে গেলে কি বর্গমূল, পি সমান কত হবে তাহলে প্লাস মাইনাস কী হবে, তাহলে যেহেতু প্লাস নিব, যেহেতু প্রান্তীয় পদটি বারবার করে বললাম ধনাত্মক সংখ্যা, তাহলে রুট আবার কত হবে, তাহলে রুট আবার হবে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইন্টু কত হবে এক্স প্লাস ওয়াই তার কি স্কোয়ার। এখানে দুটো আছে, এক্স মাইনাস কটা আছে দুটো আছে, দুটো থেকে কটা বেরোবে একটা বেরোবে, তাহলে এক্স মাইনাস ওয়াই একটা, আর একটা কী আছে বলো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার, আর একটা কী হবে তাহলে এক্স, দুটো আছে তাহলে কটা বেরোবে একটা, তাহলে বলো আমাকে সূত্র বলো যে এ প্লাস বি আর এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, তাহলে পি এর মান কী পেলাম বলো তো এক্স স্কোয়ার মাইনাস কি তাহলে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, তাহলে পি এর মান পেলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো লাস্ট লাইন কি লিখতে পারি, আর এখানে যে আমি ধনাত্মক ধরলাম পাশে অবশ্যই লাইনটি লিখতে হবে যে স্যার প্রান্তীয় পদ দুটি কি ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, লিখব প্রান্তীয় পদ দুটি ধনাত্মক সংখ্যা, ঠিক আছে। তো এখানে কী লিখব, অতএব নির্ণেয় মধ্য সমানুপাতিটি হলো এক্স স্কোয়ার মাইনাস কি তাহলে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। 4 নম্বর কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তো আমরা প্রত্যেকে নোটস অবশ্যই করতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে, প্রতিনিয়ত মিনিমাম প্র্যাকটিস চাই, ঠিক আছে। আধা ঘন্টা 1 ঘন্টা করে তোমাকে টাইম দিতে হবে। তুমি যেহেতু মাধ্যমিক ক্যান্ডিডেট, তোমাকে নিয়মিত পড়াশোনা করতে তো হবে, প্লাস নিয়মিত প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, তাহলে তুমি একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবে, ঠিক আছে। ফাইনালে এখন থেকে তোমাকে পড়াশোনা করতে হবে। প্রত্যেকে যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক আমরা চলে যাই নাকি, যেহেতু 4 নম্বর আমরা কমপ্লিট করে ফেললাম। দেখো তার পরবর্তী অঙ্ক হচ্ছে কি, পরবর্তী অঙ্ক আছে আমাদের। কোশ্চেনটা আমি পড়ছি, কোশ্চেনটা করার আগে আমি পড়ে নিই তাহলে বেশি ভালো হবে। কোশ্চেনটা আছে যে যদি A:B এবং C:D, যদি A:B এবং C:D এই অনুপাত দুটি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, যদি A:B এবং C:D এই অনুপাতে দুটি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কী সম্পর্ক প্রকাশ করবে, এই কোশ্চেনটা এভাবে বলেছে, ঠিক আছে। তো A:B এর ব্যস্ত অনুপাত আমরা কী জানি, উল্টোটা B:A, আর আমরা জানি C:D এর ব্যস্ত অনুপাত কী হবে তাহলে সেম, D:কি C হবে, তাদের ব্যস্ত অনুপাত কী হবে সেম। তো ওটাই তো যেটা বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে, ওদের ব্যস্ত অনুপাতগুলো কী হবে তাহলে সেম, কী হবে বিপরীতমুখী কী সম্পর্ক প্রকাশ করবে, বুঝিয়ে দিলাম। যদি আমি A:B তার বিপরীতমুখী কী হচ্ছে B:A সেম, তাহলে C:D এর বিপরীতমুখী সম্পর্ক কী তাহলে D:C, তার অনুপাতগুলি তাহলে কী হবে, অনুপাত দুটি বিপরীতমুখী সম্পর্ক যদি প্রকাশ করে তাদের ব্যস্ত অনুপাতগুলো কী হবে তাহলে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে, ঠিক আছে। যেহেতু এটা কথায় অ্যান্সার ছিল, কথায় অ্যান্সার দিয়ে দিলাম, ঠিক আছে। আমি যেহেতু জাস্ট লিখে দিচ্ছি, মনে থাকবে সবার। তো লিখব 5 নম্বর যে অঙ্কটা আছে, যদি A:B এবং C:D এই অনুপাতে দুটি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তাহলে তাদের ব্যস্ত অনুপাতেও
কী হবে তাহলে বলো তো? বিপরীতমুখী কী হবে? বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করবে। ঠিক আছে, তো 5 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। চলো তাহলে 6 নম্বর অঙ্কটা আমি পড়ছি। 6 নম্বর অঙ্কটা যেহেতু এগুলো অঙ্ক জাস্ট কথাই বলেছে, 6 নম্বর অঙ্কটা বলেছে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে, মানে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে হিসাব করে লিখি। কোশ্চেনটা সবাই মানে মন দিয়ে বইটা তোমরা বের করে দেখো। প্রথমে তোমার কোশ্চেনটা বুঝতে হবে, তারপরে তোমার সমাধান করতে হবে। চট করে গেলাম আর সমাধান করলাম, এটা যেন না হয়, কারণ এটা তোমার কেরিয়ার, তোমাকে বুঝেই অ্যান্সারটা দিতে হবে। মাধ্যমিকে প্রশ্নপত্র পেলেই একদম তাড়াহুড়া করে যেটা পাচ্ছি বা তাড়াহুড়া করেই একদম অ্যান্সার করতে গেলে আমার ভুল হয়ে গেল, এটা যেন না হয়। আগে 15 মিনিট 20 মিনিট তোমাকে পড়তে হবে, কোশ্চেনটা মাথায় আগে গেঁথে নিতে হবে, তারপরে তোমাকে সমাধান করতে হবে। ঠিক আছে, তাড়াহুড়া করা যাবে না, আর তাড়াহুড়াতে বেশি ভুল হয় আমার মতে। জানি না তোমরা কেমন করছো পরীক্ষায়। ঠিক আছে, তো কোশ্চেনটা হচ্ছে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাতি গঠন করা যাবে হিসাব করে লিখি। হিসাব করতে বলছে আর লিখতে বলছে। ঠিক আছে, তো করি তাহলে। অবশ্যই 5 নম্বর ওটা নোটস করে নেবে। ঠিক আছে, তাহলে কি আছে, তো আমি বুঝতে পারছি, আমি জাস্ট উদাহরণটা দিই আগে, পরে আমি লিখছি। উদাহরণটা দিলে কি সুবিধা হয়। এখানে আছে, আমি ধরলাম এ বি সি, ধরো 3টি কী আছে তাহলে বলো তো? 3টি ক্রমিক সমানুপাতি আছে। মানে প্রথম ইস্টু দ্বিতীয়, প্রথম অনুপাত কিন্তু ইস্টু দ্বিতীয় অনুপাত, আর দ্বিতীয় অনুপাত ইস্টু কি তৃতীয় অনুপাত, আমরা যেহেতু জেনেছি। তো এ বি সি 3টি ক্রমিক সমানুপাতি হলে তা দিয়ে আমরা দেখো এ ইস টু বি কী করতে পারি বলো? এ ইস টু বি সমানুপাতি কী বলো? বি ইস টু সি। বিটাকে বলা হয় বিটা ডবল হবে, তাহলে এ ইস টু বি সমানুপাত কী করলাম? বি ইস টু সি করতে পারি। এটা তাহলে একটা অনুপাত পেলাম সেম। তাহলে এ ইস টু বি সমানুপাত কী? তাহলে বি ইস টু সি করলাম। এর উল্টোটা করা যায়? দেখো সি ইস টু বি ইস টু সি জায়গায় আমি কি সি ইস টু বি করতে পারি, আর এটা উল্টাতে পারি সেমভাবে। আবার কি বি ইস টু কি তাহলে এ করতে পারি বলো তো? তা দুটোই কিন্তু করা যাবে। আমি করতে পারি না যে স্যার এ ইস টু সি ইস টু বি ইস টু বি, করতে পারি কি? পারি না। আমাকে দেখতে হয় বিটা যেমন, মানে দ্বিতীয় অনুপাত যেটা আছে, দ্বিতীয় যে সংখ্যাটা আছে সেটা যেন ডাবল হয়। দেখো এ ইস টু বি সমানুপাত কি? বি ইস টু সি। আবার সেম দেখো সি ইস টু বি উল্টে দিলাম, দেখো এখানে সি ইস টু বি সমানুপাত কি? তাহলে বি ইস টু সি, তাহলে বিটা ডাবল হলো। তাহলে কটি কোনো গঠন করলাম? তাহলে দুটি। তাহলে কি এই দুটি কি? এই দুটি সমানুপাত গঠন করা যাবে। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। ঠিক আছে, আমি জাস্ট উদাহরণ দিলাম যে স্যার এখানে এ ইস টু বি সমানুপাত কি? বি ইস টু সি। আবার কি সি ইস টু বি সমানুপাত কি? তাহলে বি ইস টু এ। তাহলে এই দুটি দিয়ে কি তাহলে দুটি তাহলে কী হবে? সমানুপাত গঠন করা যাবে। তাহলে লাইনটা লিখতে পারি। লাইনটা যেহেতু বলেছিল কত, কয়টি? তাহলে লিখবো তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে সমানুপাতিক সংখ্যা দিয়ে দুটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? তাহলে বুঝতে পারলাম, তাহলে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে 2টি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। ঠিক আছে, ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই পাশে থাকবে। ঠিক আছে, তাহলে পরবর্তী যে নেক্সট অঙ্ক আমরা করব, তো 7 নম্বর অঙ্কটা
এই 7 নম্বর যে অঙ্কটি আছে আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। 7 থেকে স্টার্ট করব, 7, 8, 9, 10 আছে, যে 7, 8, 9, 10 যে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্ক আমরা এর পরবর্তী নেক্সট ক্লাসে করব, ঠিক আছে। যা অঙ্ক করালাম প্র্যাকটিস করো। কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে, ঠিক আছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে হবে, ঠিক আছে। তো চলো তাহলে আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক, পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা করো ভালো মতো, আর নিজের লক্ষ্যটাকে স্থির রাখো যে আমি একটা পার্সেন্টেজ বা একটা ভালো রেজাল্ট আমি মাধ্যমিকে করে দেখাবো। এই প্রতিজ্ঞাবদ্ধ তোমাকে হতে হবে, আর নিয়মিত তোমাকে পড়াশোনা করে চলে যেতে হবে, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্ত। আর সবাই তোমার দেখতে পাচ্ছ ওপরে যে চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেল আছে ম্যাথস বাই আবু আক্কার, ফেসবুকও আছে সেম ম্যাথস বাই কি আবু আক্কার, ঠিক আছে। অবশ্যই ওখানে যেয়ে ইউটিউব চ্যানেলে যেয়ে অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে। বিশেষ করে 8, 9, 10-এর অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে আমি সমাধান করে দেবো, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।